প্রীতিশার ডাকে চলে গেছি প্রীতিশার অন্নপ্রাশনে। তো চলো সেই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। ওখানে পৌঁছেই তো দেখি প্রীতিশার এখানে স্নান করানোর জন্য ব্যবস্থা করা হয়েছে, তাই ওর কয়েকটা ছবি তুলে নেওয়া হচ্ছে। এই ছবিগুলোই তো মেমোরি হয়ে থাকে বলো। আমাদের এই পুচকেরা তো ক্যামেরার দিকে তাকিয়ে বেশ ভালো পোজও দিচ্ছিল, আর ও না খুব এনজয় করছিল এই সমস্ত কিছু। স্নান করানোর পর ওকে সুন্দর করে রেডি করেও দেওয়া হয়েছে। এতটাই গরম পড়েছিল ওকে সিম্পল জামাটুকুই পরানো হয়েছে। আর অনেকদিন পরে আমরা তিন বান্ধবী একসাথে হয়েছি, তাই একটা ফটো তো তুলতেই হবে, তাই না? বাই দ্য ওয়ে, তোমাদেরকে তো প্রীতিশার সাথে পরিচয় করানোই হলো না। প্রীতিশা হলো আমার বান্ধবীর মেয়ে, আর আমরা ওরই মুখে ভাতে গেছিলাম। এরপরে নিচে গিয়ে খেয়েছিলাম পকোড়া, আর মাঝে আমরা তিন বান্ধবী একটু গল্প করছিলাম। আর আজকে তো ওর যা চাপ, ও তো ঠিক করে সময় পাচ্ছিল না। আর আমি আর অনু এখানে বেশ কয়েকটা ফটো তুলে নিয়েছি। এই মাঝে দেখি ওরা ফ্যামিলি ফটোশুট করছে, আর আমার না এত ভালো লাগছিল, কারণ সত্যি বলতে ওদের বিয়ের সময়ও সমস্ত কিছু সাক্ষী আমিই ছিলাম। আর এদিকে দেখো আমাদের পুচকেও কিন্তু রেডি হয়ে গেছে তার মামার কাছ থেকে ভাত খাওয়ার জন্য। এখানে ওর খাওয়ার থালিটাও সাজিয়ে দেওয়া হয়েছে। আর ওদিনকার না এতটাই গরম পড়েছিল, বেজারি শুধু কেঁদেই ফেলছিল। আর আমরাই ওখানে গরমে টিকতে পারছিলাম না। ওর তো কতটা কষ্ট হচ্ছিল সে তো বুঝতেই পারছি, তাই ওকে ফুলের মুকুট মালা কিছুই পরানো হয়নি। এরপর অনেকটা বেলাও হয়ে গেছিল, তাই আমরা সবাই মিলে বসে পড়েছি খেতে। আর খাওয়া দাওয়া শেষে না আমরা প্রীতিশার সাথে বেশ অনেকখানি সময় কাটিয়েছিলাম, আর কি যে ভালো লাগছিল না। আর এরপর যেহেতু ক্যামেরাম্যান চলে যাবে, তাই ওকে বেশ কয়েকটা জামা পরে ফটোশুট করিয়ে নেওয়া হচ্ছিল। যেহেতু এটা ছিল ওর স্পেশাল দিন, তাই এটাকে তো ক্যামেরা বন্দি করতেই হবে না। তোমরাও বলো তো আমাদের এই প্রীতিশা মহারানীকে কেমন দেখতে লাগছিল। এরপর ওকে টাটা বলে আমরা দুই বান্ধবী বাড়ির দিকে রওনা দিয়েছি। তো এভাবেই কেটেছিল আজকের দিনটা। তোমাদের সঙ্গে দেখা হবে আর একটা সুন্দর মিনি ব্লগে। আজ তাহলে আসি, টাটা।